আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে যাদের বয়স এখন এই সময় 21 থেকে 35। 21 থেকে 35-এর মধ্যে যে ছেলেমেয়েগুলো আছে তারা প্রফেশনাল লাইফে যেদিকেই যায় না কেন সেদিকেই ধাক্কা খেতে থাকে। তারা চাকরি করতে গেলেও ধাক্কা খায়, ব্যবসা করতে গেলেও ধাক্কা খায়। বাট তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে আছে যারা জীবনে কিছু করতে চায়। তাদের একটা বড় স্বপ্ন আছে যে মাসে লাখো লাখো টাকা রোজগার করব, একটা কোটি টাকার কোম্পানি দাঁড় করাবো। আপনার মধ্যেও যদি ওই স্বপ্নটা থাকে না, আপনিও যদি নিজেকে সেরকম একটা জায়গায় দেখতে চান, আজকে যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আমি আপনাকে ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করে একটা বড় ব্যবসায়ী নিজেকে করতে পারেন। দেখুন, ব্যবসাটা কি আছে? রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট কথাটা বললেই না অনেকেই ভাবতে থাকে শিবমদা এটা তো রোড সাইড ব্রোকার আছে, আমি আপনাকে রোড সাইড ব্রোকার তৈরি করব না, চিন্তা নেই। আমি যদি তৈরি করি আপনাকে, তাহলে এনকে রিয়েলটার্সের মতো একটা কোম্পানি তৈরি করতে হেল্প করব, পায়োনিয়ার প্রপার্টির মতো একটা কোম্পানি তৈরি করতে হেল্প করব, কিন্তু রোড সাইড ব্রোকার শিবম আপনাকে কখনো তৈরি করবে না। বাট এই ব্যবসার ডিটেলস শুরু করার আগে, কিভাবে শুরু করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে টাকা রোজগার করবেন, তার আগে রিয়েল এস্টেট বিজনেসের একটা গ্রাফ দেখে নিই। গ্রাফটা কি আছে? তখন 2016 সাল রিয়েল এস্টেট বিজনেসের অবস্থা একটু ডাউন হতে থাকে, তখন একটু ডাউন হতে থাকে। 2020-তে কোভিড এসে গেলে আরও একটু ডাউন হয়। 2021-এ আছি আমরা এখন। এই 2021-এ দাঁড়িয়ে যারা রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা আছে না, তারা চিন্তা করছে 2030-এর মধ্যে এই ইন্ডাস্ট্রি এইভাবে গ্রোথ করবে, মানে একটা জেকার নেবে। কিন্তু এখানে তারা আইডিয়া করছে 2030-এর মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি 1 ট্রিলিয়ন টাকার একটা ইন্ডাস্ট্রি হবে। অর্থাৎ এখানে একটা বড় অপরচুনিটি আছে তাদের জন্য যারা জীবনে বড় স্বপ্ন দেখে, যারা বড় স্বপ্ন দেখে। এবার দেখুন, রিয়েল এস্টেট বিজনেসটা বেসিক্যালি কি ফরম্যাটে চলে এবং রিয়েল এস্টেট এজেন্ট হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু না, আপনাকে হেল্প করতে হবে। আপনাকে হেল্প করতে হবে। আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানি খুলতে চান না, আপনি হেল্প করবেন, মানুষের হেল্প করবেন। কোন মানুষগুলোকে? একদিকে যারা প্রপার্টি সেল করবে, ভালো করে বুঝুন, যারা প্রপার্টি সেল করবে, এই প্রপার্টির মধ্যে রেসিডেন্সিয়াল প্রপার্টি হতে পারে, কমার্শিয়াল প্রপার্টি হতে পারে, ল্যান্ড হতে পারে, জমি হতে পারে। এই জমি, বাড়ি, অফিস বিক্রি করার জন্য আপনি হেল্প করবেন। কাকে হেল্প করবেন? যে বাড়ি জমি বিক্রি করতে চাইছে তাকে। অন্যদিকে আপনি আরেকজন মানুষকে হেল্প করবেন যারা প্রপার্টি বাই করতে চাইছে, যারা প্রপার্টি কিনতে চাইছে। হতে পারে সে রেসিডেন্সিয়াল বাড়ি কিনতে চাইছে, হতে পারে সে রেসিডেন্সিয়াল রেন্ট নিতে চাইছে, হতে পারে সে কমার্শিয়াল প্রপার্টি কিনতে চাইছে, হতে পারে সে ল্যান্ড কিনতে চাইছে। আপনি সেই মানুষগুলোকে হেল্প করবেন। কিন্তু অর্থাৎ একটা বিজনেসের বড় প্রিন্সিপাল আজকে বলে দিই, আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন লাইফে কখনো আপনি হারবেন না, আপনার ব্যবসা বড় হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, থিঙ্ক অ্যাবাউট ইউর কাস্টমার। অলওয়েজ এই প্রিন্সিপালটা কিন্তু মনে রাখবেন। সব সময় না নিজের কথা ভাববেন না, নিজে কতটা বড় হবেন, নিজের কতটা লাভ হচ্ছে এটা কিন্তু চিন্তা করবেন না। কাস্টমারের কথা চিন্তা করুন যে আপনি কাস্টমারকে কতটা হেল্প করতে পারছেন, কাস্টমারকে কতটা বড় করতে পারছেন। কাস্টমারের বড় করার কথা চিন্তা করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি বড় হয়ে যাবেন। বাট রোড সাইড যারা ব্রোকার থাকে না, তারা কাস্টমারের বড় করার কথা চিন্তা করে না। তারা ভাবে কতক্ষণে আমি একটা প্রপার্টি বিক্রি করব, 2% কমিশন পাবো, 2% কমিশন পাবো, এইটা চিন্তা করে। এবার আমি আপনাকে বলবো, যদি আপনি রিয়েল এস্টেট কোম্পানি খুলতে চান না, সবার প্রথমে আপনাকে নিজের একটা ভ্যালু তৈরি করতে হবে। আজকে এনকে রিয়েলটার্স, পায়োনিয়ার প্রপার্টিজ যারা আছে, তাদেরকে সবাই বিশ্বাস করে। কিসের জন্য বিশ্বাস করে? তারা একটা ভ্যালু তৈরি করেছে। সেম টু সেম আপনাকেও কিন্তু বড় হতে গেলে, একটা বড় রিয়েল এস্টেট এজেন্ট কোম্পানি তৈরি করতে গেলে আপনাকে সবার প্রথমে ভ্যালু তৈরি করতে হবে, নিজের ভ্যালু তৈরি করতে হবে। অর্থাৎ আপনার যে কোম্পানি হবে না, আপনি সেই কোম্পানির লিগ্যাল পেপারসের দিক থেকে সমস্ত কিছু স্ট্রং থাকবেন, পেপারস তৈরি করবেন। এবং যদি সম্ভব হয় আপনার যে কোম্পানি থাকে না, সেই কোম্পানিটা প্রাইভেট লিমিটেড শুরু থেকে করে নেবেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, না হলে কোম্পানির এমন একটা নাম দেবেন যাতে
কোম্পানির নামের সঙ্গে লোকে বুঝতে পারে, কাস্টমার বুঝতে পারে আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট আছেন। আমি উদাহরণ দিয়ে দিই, আর কে রিয়েল এস্টেট কোম্পানি, আর কে রিয়েল এস্টেট কোম্পানি, কোম্পানিটার নাম শুনলেই একটা ফিলিং আসে না, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে। আর কে রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড, আর কে রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড, একটা নামের সঙ্গে সঙ্গে একটা ফিলিং চলে আসে, বিশ্বাস চলে আসে যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এর একটা বড় কোম্পানি আছে। তো আপনাকে শুরুতেই না ইনফ্রাস্ট্রাকচার, আপনার যে বেস ভিতটা হবে না, ভিতটাকে শক্ত করতে হবে। আপনার যে কোম্পানি ইনফরমেশন আছে না, সেটাকে গুগলের সঙ্গে লিস্ট করতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি রিয়েল এস্টেট কোম্পানি ইন কলকাতা, ইন বর্ধমান, ইন সাউথ কলকাতা, ইন নর্থ কলকাতা, ইন হাওড়া, হুগলি সার্চ করতে থাকে গুগলে, আপনার কোম্পানির নামও যেন চলে আসে, আপনার কোম্পানির নামও যেন চলে আসে। একটা ছোট হোক বড় হোক, একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন, একটা প্রফেশনাল পেজ করবেন, ফেসবুকের একটা প্রফেশনাল পেজ করবেন। অর্থাৎ আপনার কোম্পানির ভ্যালু তৈরি করার জন্য কি আমি বললাম, সবার প্রথমে এমন একটা নাম ঠিক করুন যেই নামের প্রোনাউন্সিয়েশন করার সঙ্গে সঙ্গে ফিল চলে আসে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। যেরকম আর কে রিয়েলটার্স কোম্পানি, আর কে রিয়েলটার্স প্রাইভেট লিমিটেডও আপনি রেজিস্টার করতে পারেন, আরও বেশি লোকে বিশ্বাস করবে। আপনার কোম্পানির ডিটেল যেন গুগলে থাকে, গুগলে আপনার কোম্পানির টোটাল ইনফরমেশন যেন থাকে, লোকে আপনার কোম্পানি দিয়ে সার্চ করলে যেন ডিটেলস বেরিয়ে আছে, আপনার একটা ওয়েবসাইট থাকে যেন, এবং আপনার জন্য একটা ফেসবুক পেজও থাকে। এটা আপনি কি করলেন, এটা আপনার কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার এবং আপনার কোম্পানির ভিতটাকে কিন্তু শক্ত করলেন। এরপরে আমি আসবো বিজনেসে। আপনি বিজনেস করবেন, ধরে নিন এখানে আপনার কোম্পানি রয়েছে, অর্থাৎ সবার প্রথমে দুদিকে কিন্তু যাবে, একদিকে হচ্ছে সেলার, আরেকদিকে হচ্ছে বায়ার। একদিকে সেলার আছে, একদিকে বায়ার আছে, এই দুটো মানুষকে আপনি হেল্প করবেন, আপনার কিন্তু এটা কাজ। অর্থাৎ যারা প্রপার্টি সেল করবে তাদেরকে আপনাকে হেল্প করতে হবে। আপনি কিভাবে হেল্প করবেন, সাপোজ কোনো একটা প্রপার্টি আপনি পেয়েছেন, সেই প্রপার্টিকে মানে আপনাকে কেউ বললো যে আমার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটকে বিক্রি করে দিতে হবে, তখন আপনি কি করবেন, ওই ফ্ল্যাটের একটা মার্কেটিং করতে হবে আপনাকে। আপনাকে ফ্ল্যাটটাকে মার্কেটিং করতে হবে। আপনি মার্কেটিং করার জন্য কি করবেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন। অ্যাডভার্টাইজমেন্ট কোথায় করতে পারবেন সেটা ভালো করে জানুন। আপনি কিছু ফ্রি অ্যাড করতে পারেন, ফ্রিতে, যেরকম ওএলএক্স আছে, কুইকার আছে, 99 একর্স আছে, ম্যাজিক ব্রিক আছে, property.com আছে, housing.com আছে, makan.com আছে। এই কোম্পানি যেগুলো বললাম না, এগুলো সব ফ্রি ওয়েবসাইট আছে। আপনি চাইলে ফ্রিতে আপনার প্রপার্টির একটা অ্যাডও দিতে পারেন। এছাড়া পেড প্ল্যাটফর্মও কিন্তু আছে, যেটাতে আপনি পয়সা দেবেন, আপনি পেমেন্ট করে অ্যাডভার্টাইজমেন্ট করবেন। যেই ফ্ল্যাটটা আপনি বিক্রি করবেন, সেই বিক্রি করার জন্য আপনি অ্যাড যেটা দেবেন সেটার জন্য পেমেন্ট আপনাকে করতে হবে। কোন কোম্পানিতে, আপনি চাইলে 99 একর্স, ম্যাজিক ব্রিক, housing.com, makan.com, এই সব জায়গাতে আপনি পেড অ্যাডভার্টাইজমেন্টও করতে পারেন। ভালো করে শুনুন, পেড অ্যাডভার্টাইজমেন্টও করতে পারেন। অর্থাৎ আপনার যে প্রপার্টি থাকবে, যে আপনাকে বলবে আমার প্রপার্টিটা সেল করে দিন, সেই সেলের জন্য আপনি কাস্টমার কোথা থেকে পাবেন যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট না করেন? তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে কিন্তু। এছাড়া অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন ইউটিউব চ্যানেলে। এখন একটা নতুন ট্রেন্ড চলে এসছে ভিডিও মার্কেটিং। আমি দেখছি এই এনকে রিয়েলটার্স বলুন, পাইনিয়ার প্রপার্টিস বলুন, এই সৃজন বলুন, এই যারা বড় বড় রিয়েল এস্টেট এজেন্ট আছে, তারা কি করছে, তাদের যে প্রজেক্টগুলো আছে না, পুরো প্রজেক্টের ভিডিও তৈরি করে তারা ফেসবুকে শেয়ার করছে, ফেসবুকের দ্বারা মার্কেটিং করছে, তারা ইউটিউবে শেয়ার করছে, ইউটিউবেও মার্কেটিং করছে। তো আপনিও কিন্তু সেরকম হতে পারেন। আপনার কাছে 10খানা প্রপার্টি আছে, 10টা ফ্ল্যাট আছে, যে 10টা ফ্ল্যাট আপনি সেল করতে চান,
তাহলে আপনি তো এটা করতে পারেন যে 10টা ফ্ল্যাটের পুরো ভিডিও করলেন, আপনি ভিডিও করে আপনি চাইলে ইউটিউবে প্রত্যেক দিন একটা করে প্রপার্টির ভিডিও আপনি যদি আপলোড করতে থাকেন এবং বলতে থাকেন এই প্রপার্টি সাউথ কলকাতায় আছে, হাওড়াতে আছে, হুগলিতে আছে, নর্থ কলকাতাতে আছে, আপনি যদি ডিটেলস বলতে থাকেন না, দেখবেন প্রচুর মানুষ আপনাকে ফলো করবে, প্রচুর মানুষ ইউটিউব থেকেও আপনাকে কন্ট্যাক্ট করবে। সেম টু সেম আপনি ফেসবুকেও কিন্তু মার্কেটিং করতে পারেন, ফেসবুকেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। অর্থাৎ এইসবভাবে আপনি একটা সেলারের যেই প্রপার্টি আছে সেই প্রপার্টি বিক্রি করার জন্য তাকে আপনি হেল্প করতে পারেন। এবার আসবো বায়ার্সের কী করে আপনি হেল্প করবেন। সবার প্রথমে একজন বায়ার্স যে আসছে, একজন বায়ার্স আপনি আসবে, সে এলে তাকে আপনি কিভাবে হেল্প করবেন, তাকে প্রপার্টি দেখাবেন, সে এক্স্যাক্টলি কী চায়, তার নিড কি আছে, আপনার তাকে নিড জানতে হবে। একটা বায়ার যদি চায় সাউথ কলকাতায় 2 BHK 3 BHK ফ্ল্যাট, তাকে 3 BHK 2 BHK আপনি দেখাবেন, আপনি কিন্তু 1 BHK দেখাতে যাবেন না। তার যদি বাজেট থাকে 30 লাখ টাকা, আপনি তাকে 30 লাখ টাকারই ফ্ল্যাট দেখাবেন। 30 লাখ টাকা, 32 লাখ টাকা বা 29 লাখ টাকা এর মধ্যে ফ্ল্যাট দেখাবেন, আপনি কিন্তু 40 লাখ টাকার ফ্ল্যাট দেখাবেন না তাকে, কেন তার বাজেট নেই, সেটা তার বাজেট নেই। অর্থাৎ তার বাজেট অনুযায়ী আপনি তাকে ফ্ল্যাট দেখাবেন। ফ্ল্যাট কিভাবে দেখাবেন, ভিডিওর মাধ্যমে আপনি ভিডিও দেখিয়ে দিলেন, ভিডিও দেখে কাস্টমার পছন্দ হলো, তখন কাস্টমারকে আপনি সাইট ভিজিট করালেন, আপনি তারপরে সাইট ভিজিট করালেন। যখন কাস্টমার ভিডিও দেখে পছন্দ করলো এবং কাস্টমারের বাজেটের মধ্যে আপনার কাছে আছে, তখন আপনি করলেন। সেকেন্ড, আরও হেল্প করতে পারেন, আপনি প্রপার্টির যে পেপারস আছে, পেপার সার্চিংয়ের জন্য আপনি বায়ার্সকে হেল্প করতে পারেন। একটা যে বায়ার্স কিনবে প্রপার্টি, সে তো আপনার উপরে বিশ্বাস করবে, তো আপনি ওই ফ্ল্যাটের পুরো পেপারকে সার্চিং করার জন্য কিন্তু আপনি হেল্প করতে পারেন। এছাড়া আপনি লোনের জন্য কিন্তু আপনি একটা বায়ার্সকে হেল্প করতে পারেন। অর্থাৎ একদিকে প্রপার্টি যে বিক্রি করবে তাকে হেল্প করছেন, একদিকে প্রপার্টি যে কিনবে তাকে হেল্প করছেন। তো যে কিনবে না, সে আপনার ফিদা হয়ে যাবে, মানে সে দেখবে এই রিয়েল এস্টেট কোম্পানি থেকে আমি সমস্ত সুবিধাই পাচ্ছি, আমি লোন নেব সেই সুবিধাটা পাচ্ছি, আমি পেপার সার্চিং করতে পারছি, আমার বাজেটের মধ্যে আমার যেটা দরকার আছে সেই অনুযায়ী আমি ফ্ল্যাট দেখতে পাচ্ছি, আমি প্রপার্টি পেয়ে যাচ্ছি। আর কি চায় একটা মানুষ? অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনাকে সার্ভিস দিতে হবে। আপনি যদি সার্ভিস দিচ্ছেন, দেন নেক্সট দেখুন, নেক্সট আপনার মনে হতে পারে কি শিবমদা আমি প্রপার্টি কোথা থেকে পাবো? আপনি তো প্রপার্টি বললেন, বাট আমি যখন শুরু করব আমার কাছে কোনো প্রপার্টি নেই, আমি প্রপার্টি কোথা থেকে পাবো? আমার কাছে কোনো বায়ার্স নেই, আমি বায়ার্স কোথা থেকে পাবো? আমাকে সেটা একটু বলুন। দেখুন, সবার প্রথমে এখানে আমি প্রপার্টি বলছি, এক সাইডে প্রপার্টি কোথা থেকে পাবেন জানেন? যেই সব সাইটগুলোতে আপনি বিজ্ঞাপন দিতে বলেছেন আপনাকে, যেরকম 99 acres, ম্যাজিক ব্রিক্স, housing.com, makan.com, এখানে দেখবেন প্রচুর ওনাররা, কি বললাম, প্রচুর ওনাররা বিজ্ঞাপন দিচ্ছে তাদের প্রপার্টির। আপনি সেই ওনারদের কল করতে পারেন। অর্থাৎ ফার্স্ট যেটা আছে, যে পোর্টালগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, 99 acres, ম্যাজিক ব্রিক, housing.com, এই যে কোম্পানিগুলো আছে, এখানে প্রচুর ওনার আছে যারা নিজেদের প্রপার্টির বিজ্ঞাপন দিতে থাকে। আপনি সেখান থেকে প্রপার্টি কালেকশন করতে পারেন, তাদেরকে ফোন করে বলতে পারেন যে আঙ্কেল আপনার একটা ফ্ল্যাট দেখলাম যেটা আপনি বিক্রি করতে চাইছেন, আমার কাছে বায়ার আছে, আমি কি আপনার ফ্ল্যাটটা দেখাতে পারি? এইভাবে আপনি তাদের সঙ্গে রিলেশন করে আপনি কিন্তু প্রপার্টি বাড়াতে পারেন। সেকেন্ড হচ্ছে, প্রচুর মানুষ দেখবেন আনন্দবাজার, টেলিগ্রাফ বর্তমানে নিজের প্রপার্টি বিক্রি বা রেন্টের জন্য অ্যাড দিতে থাকে। আপনি প্রত্যেক রবিবারে যদি ফলো করতে পারেন, শনিবার কিংবা রবিবার, আনন্দবাজার, বর্তমান, এই দুটো পেপার দেখবেন প্রপার্টি অ্যাড আসে। আপনি সেখান থেকে আপনি যেই এরিয়াতে ব্যবসা করছেন সেই এরিয়াতে দেখুন তো কোন কোন প্রপার্টি আপনার নিয়ার বাই আছে, আপনি সেখানে মালিকের সাথে কথা বলে নিন। অর্থাৎ আপনি বর্তমান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি প্রপার্টি কিভাবে পাবেন? আপনার লোকাল এরিয়াতে ফেসবুকে মার্কেটিং করুন। আপনার লোকাল এরিয়াতে আপনি ফেসবুকে মার্কেটিং করছেন এইভাবে যে আপনার প্রপার্টি যদি বিক্রি করতে চান,
বা আপনার বাড়ি যদি রেন্টে দিতে চান, আপনার জমি যদি বিক্রি করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এইভাবে আপনি একটা পোস্ট, একটা ফটো, একটা পোস্ট বানিয়ে আপনি ফেসবুক পেজে, আপনার কোম্পানির ফেসবুক পেজে আপনি ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করলেন। আমার মনে হয় এইভাবেও যদি আপনি করেন তো আপনার লোকাল থেকে প্রচুর মানুষ যারা যাদের প্রপার্টি রেন্টে দেবে বা প্রপার্টি বিক্রি করতে চাইছে তারা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেখান থেকেও কিন্তু আপনি অনেক প্রপার্টি পেয়ে যেতে পারেন। এছাড়াও এখনও শেষ করিনি আমি, যারা ডেভেলপার আছে, ডেভেলপার দেখবেন আপনার বাড়ির আশেপাশে প্রচুর ডেভেলপার আছে যারা ফ্ল্যাট তৈরি করছে, জাস্ট তৈরি করা শুরু করেছে। আপনি তাদের সাথে গিয়েও কন্ট্যাক্ট করুন যে আপনি তো ফ্ল্যাট তৈরি করছেন, আপনার ফ্ল্যাটটা বিক্রি করার জন্য যদি আমরা কাস্টমার দেখাই তাহলে অসুবিধা আছে। তো আপনি ডেভেলপার যারা থাকে তাদের থেকে, প্রমোটার যারা থাকে, ডেভেলপার যারা একসঙ্গে মাল্টিপল বিল্ডিং যারা ডেভেলপ করে তাদেরকে ডেভেলপার বলে, প্রমোটার যারা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল বিল্ডিং, স্ট্যান্ডার্লোন বিল্ডিং যারা তৈরি করে তাদেরকে প্রমোটার বলে। অর্থাৎ আপনি চাইলে প্রমোটারের সঙ্গেও কিন্তু কথা বলতে পারেন। তো এই সাইটটা যেটা বললাম, এই সাইটটা আপনি প্রপার্টি কিভাবে পাবেন সেই কথাটা আমি আপনার সঙ্গে আলোচনা করলাম। এবার আমি বলবো আপনি বায়ার্স কিভাবে পাবেন, কাস্টমার কিভাবে পাবেন। কাস্টমার হচ্ছে সব থেকে মেন জিনিস আছে ব্যবসাতে। যত বেশি কাস্টমার পাবেন তত বেশি আপনার প্রপার্টি বিক্রি হবে বা রেন্টে যাবে এবং আপনার কোম্পানি তত বেশি গ্রোথ হবে। তো কাস্টমার পাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে যে কোনো একটা পোর্টালে পেড মেম্বারশিপ নিতে হবে। ভালো করে শুনুন, একটা কথা আছে না, ভাত ছেটালে কাকের অভাব নেই, সেরকম সমস্ত কিছু দুনিয়াতে ফ্রিতে হয় না, পয়সা দিয়েও কিছু কিছু জিনিস করতে হয়। একটা পেড পোর্টালে আপনি নিজের নাম রেজিস্টার করবেন, অর্থাৎ 99 একর্স হোক, ম্যাজিক ব্রিক হোক, housing.com হোক, makan.com হোক, এই 4টে কোম্পানির মধ্যে যে কোনো একটা। আমি প্রেফার করব 99 একর্স না হলে ম্যাজিক ব্রিক। এই দুটো, ম্যাজিক ব্রিকে যদি আপনি একটা পেড মেম্বারশিপ হয়ে যান তাহলে আপনি এদের ওয়েবসাইটে না আপনি আপনার প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যেই প্রপার্টি পাচ্ছেন সেই প্রপার্টির বিজ্ঞাপন দিচ্ছেন আপনি ম্যাজিক ব্রিক্সে। ম্যাজিক ব্রিক্সে অ্যাডভার্টাইজমেন্ট করলে আপনি সেখান থেকে প্রচুর কাস্টমার পেয়ে যাবেন, কিন্তু প্রচুর কাস্টমার পেয়ে যাবেন। এছাড়া কিছু ফ্রি সাইট আছে, সেখানেও আপনার প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেটা হচ্ছে OLX কুইকার আছে। OLX কুইকারে আপনি আপনার প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে কুইকার, এটা ফ্রি সাইট আছে। OLX কুইকার ফ্রি সাইট আছে, আপনি ফ্রিতেও অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। এবার দেখুন, যেটা আমি এখানে বলেছিলাম না, ফেসবুকে মার্কেটিং করতে পারেন আপনি প্রপার্টি পাওয়ার জন্য। সেরকম আপনার যদি কোনো প্রপার্টি থাকে, আপনি লোকাল এরিয়াতে ফেসবুকে ভিডিও তৈরি করে, ভালো করে শুনবেন, ভিডিও তৈরি করে সেই ভিডিওকে মার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনার একটা 2 BHK 3 BHK ফ্ল্যাট আছে যেটা আপনি বিক্রি করতে চাইছেন, আপনি সেটার একটা ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন। কিন্তু এছাড়া আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন, আপনার যত প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজের ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি পোস্ট করতে পারেন। এই জিনিসগুলো করলে দেখবেন আপনার প্রচুর বায়ার্স চলে আসবে, আপনার কাছে কন্ট্যাক্ট করবে, এবং আপনি যদি তাদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারেন দেন আপনার কোম্পানি গ্রোথ হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। এবার আমি আপনার সঙ্গে আলোচনা করব আপনাদের টাকা কিভাবে রোজগার করবেন এবং আপনার বিজনেসে সবার প্রথমে কোন টাকাটার উপরে বেশি ভ্যালু দেওয়া দরকার। দেখুন, একটা বিজনেস যখন স্টার্ট করা হয়, এই বিজনেস স্টার্ট করলে না বিজনেসের কি বলবো, সবার প্রথমে পজিটিভ ক্যাশ ফ্লো তৈরি করতে হবে। যখন আপনি একটা ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসার তো একটা লায়াবিলিটি আছে, একটা রুম রেন্ট আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটার একটা এক্সপেন্স আছে, তো আপনার একটা খরচা আছে। আপনার ধরে নিন প্রত্যেক মাসে খরচা হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা আপনার প্রত্যেক মাসে খরচা হয়, ট্রাভেলিং দিয়ে, বাইক নিয়ে ঘোরাফেরা করতে হয় বা গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে হয়, তো 30,000 টাকা আপনার প্রত্যেক মাসে খরচা হয়। তো যেদিন আপনার ব্যবসা থেকে 35,000-এর উপরে, মানে 30,000 টাকার উপরে টাকা রোজগার হবে, আপনি জানবেন আপনার ব্যবসায় পজিটিভ ক্যাশ ফ্লো চলে এসছে।
এই সবার প্রথমে আপনার ব্যবসাকে পজিটিভ ক্যাশ ফ্লোতে নিয়ে আসতে হবে। এই পজিটিভ ক্যাশ ফ্লো আনার জন্য আপনার সবার প্রথমে কনসেন্ট্রেশন করবেন রেন্টের জন্য এবং কমার্শিয়াল প্রপার্টির উপরে। কমার্শিয়াল প্রপার্টি, কেউ অফিস রেন্ট নেবে, অফিস কিনবে, রেস্টুরেন্ট করবে সেটার জন্য, বা স্পা তৈরি করবে, বা অফিসের জন্য সে প্রপার্টি চাইছে। এই দুটো জিনিসের কনভার্সন না তাড়াতাড়ি হয়, মানে ক্লোজ তাড়াতাড়ি হয়। কেউ যদি রেন্ট চাইছে তো সে তাড়াতাড়ি রেন্ট চাইছে, কেউ যদি অফিসিয়াল জায়গা চাইছে তো সে তাড়াতাড়ি নিতে চাইছে। অর্থাৎ এই দুটো জায়গাতে আপনি যত বেশি ফোকাস করবেন আপনার কোম্পানির পজিটিভ ক্যাশ ফ্লো তত তাড়াতাড়ি বাড়তে থাকবে। অর্থাৎ আপনি যদি প্রত্যেক মাসে 3-4টে রেন্ট করিয়ে দিতে পারেন, 2-3টে কমার্শিয়াল প্রপার্টি সেল করাতে পারেন বা রেন্ট করাতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার কোম্পানি গ্রোথ হতে থাকছে, পজিটিভ ক্যাশ ফ্লো চলে এসছে। কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো কিন্তু চলে এসছে। এরপরে যেটা আছে, আপনি যখন প্রপার্টি সেল করবেন, দেখুন প্রপার্টি সেল করবেন দুটো দিকে কমিশন থাকে। একটা হচ্ছে যার প্রপার্টি সেল করবেন সে একটা কমিশন দেবে, যে প্রপার্টি কিনবে সে একটা কমিশন দেবে। অর্থাৎ একদিকে যে বায়ার্স আছে, একদিকে যে সেলার আছে, দুজন কিন্তু 2% করে আপনাকে কমিশন দিচ্ছে। অর্থাৎ কোনো ফ্ল্যাট যদি 30 লক্ষ টাকা দাম হয়, সেই 30 লক্ষ টাকার ফ্ল্যাটের কিন্তু আপনি 4% পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেক মাসে যদি আপনি 2-3টে করে টার্গেট রাখেন বা একটা করে টার্গেট রাখেন, প্রথম 3 মাসে যদি 3টে ফ্ল্যাট আপনি বিক্রি করতে পারেন, আপনি যেই টাকাটা রোজগার করছেন সেই টাকাটা আপনি যারা ডেভেলপার আছে না, যারা নতুন ফ্ল্যাট তৈরি করছে তাদের কাছে গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রচুর মানুষ আছে যারা ডেভেলপ করছে, বিল্ডিং জাস্ট তৈরি করছে, সেখানে গিয়ে আপনি একটা ফ্ল্যাট বুক করে দিতে পারেন। তো আপনি জানলেন কি এখানে আপনার একটা ফ্ল্যাট আছে, বা সেই ফ্ল্যাটটা বিক্রি করলে তো আপনার এমনিতেই প্রফিট থাকবে। এছাড়া প্রত্যেক মাসে কিন্তু আপনার পজিটিভ ক্যাশ ফ্লো চলে আসছে রেন্ট থেকে, কমার্শিয়াল থেকে। এই জিনিসগুলোকে যদি আপনি টোটাল ক্যালকুলেশন করে ব্যবসা শুরু করতে পারেন না, এটা এমনই একটা ব্যবসা আছে আপনার সেই স্বপ্নটাকে পূর্ণ করতে পারে, যেই স্বপ্নটা আপনি অ্যাকচুয়াল দেখছেন, যে আপনার একটা কয়েক লক্ষ টাকার কোম্পানি হবে, কয়েক কোটি টাকার কোম্পানি হবে। এরপরেও আমি আপনাদেরকে বলবো, যদি এরপরেও আপনারা বুঝতে না পারেন, কিছু সামনাসামনি এসে জিজ্ঞেস করতে হয়, তাহলে রীতিমতো আমাকে ফোন করতে পারেন, আমার সঙ্গে এসে দেখা করে এই বিজনেসের ডিটেলস আরও জেনে নিতে পারেন। আপনারা আজকে এতটা সময় দিলেন আমাকে, দ্যাট ইজ অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিও তো লাইক করবেন, দেন শেয়ার করুন সেই সব ছেলে মেয়ের সঙ্গে যারা জীবনে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছে, তাদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।